নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা ও ড্রেন দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় মারিখালী সেতুর পাশে ড্রেনের মুখ বন্ধ করে বালু ফেলে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর দখলদারদের উচ্ছেদের জন্য নোটিশ ও সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ করার পরও থেমে নেই দখলের কাজ। অভিযোগ আছে, জোরপূর্বক অবৈধভাবে বালু ভরাট করে স্থাপনা তৈরি করছে হাবিবপুর এলাকার মহারাজ মিয়ার ছেলে জিলানি ও কাদের গংরা। স্থানীয় বাসিন্দারা জানান, মোগরাপাড়া চৌরাস্তা এলাকাটি জনবহুল ও ঘনবসতিপূর্ণ হওয়ায় এলাকার পয়ঃনিষ্কাশনের পানি এই ড্রেন দিয়ে মেনিখালী খালে পড়ত। অবৈধ বালু ভরাটের কারণে ড্রেনেজ ব্যবস্থাটি নষ্ট হওয়ায় অল্প বৃষ্টিতেই রাস্তায় হাঁটু পানি জমে জনগণের ভোগান্তি সৃষ্টি করে। স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি কর্মজীবী মানুষ এই রাস্তাটি দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনায় পড়েন। দিনের পর দিন জলাবদ্ধতার ফলে জমে থাকা ময়লা আবর্জনায় জনজীবন বিপর্যস্ত। এটা বন্ধ হয়েছে, বিশাল একটা খালের মতন আসলে নদীতে নামে যে পানিটা এখন বন্ধের কারণে আমাদের হাবিবপুরের রাস্তা ব্লক হয়ে থাকা, দেড় মতো পানি হয়ে থাকা এবং রাস্তা দিয়ে আমরা বাজার টাজা আসতে পারি না এবং স্কুলে ছাত্র যাতায়াত করতে বিরাট সমস্যা হয়ে থাকা। প্রতিদিন কয়েকশো লোক এখান থেকে যাওয়া আশা করে, আমরা এখন যাইতে পারি না, বিরাট কষ্ট। এটা আমরা প্রশাসনের উদ্যোগ চাই, এটা যাতে সুস্থ সমাধান হয়ে থাকা। মসজিদের, তারপরে একটা হাইওয়ে রোডের পানি, তারপরে হইলো ওই যে মার্কেটের, তারপরে ওই যে একটা বাসমান টয়লেটের পানি, এটি সব এই দিকে নিষ্কাশন হতো। হ্যাঁ, এখন এই জমিটা, এই ড্রেনটা এই জিলানির নেতৃত্বে ভরাতে এখন এই অনেক জলাবদ্ধতা হয়ে যায়, আমাদের অনেক খুবই কষ্ট হয়। এই ড্রেনটার জন্য মনে হয় যে আপনার এখান থেকে কেউ যাওয়া আসা করতে পারে না, স্কুলে পোলাপান যেতে পারে না, আমার মা বোনেরা মনে হয় যে আসা যাওয়া করতে পারে না, আমরা চলাফেরা করতে পারি না ড্রেনটার কারণে। এই ড্রেনটা মনে হয় জিলানিয়ারা এটা বন্ধ করে রাখছে। এ বিষয়ে অভিযুক্ত জিলানির কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারি জায়গায় তাদের সম্পত্তি রয়েছে, সেজন্য সরকারি জায়গা সহ ড্রেন ভরাট করেছেন তারা। তবে সরকার যদি প্রয়োজন মনে করে তাহলে তারা জায়গা ছেড়ে দেবেন। রাস্তাটা আসছিল, এই রাস্তাটা টানার পর আর টানে নাই, নাক মতো নিতে নাই, নানা এই বাজারের ময়লা অন্য ময়লা সব ফালাইতে ফালাইতে এই জায়গাটারে বদ্ধ করে লাইছি। আজ 2 বছর আগে এটা বদ্ধ হয়েছে গা। হিয়ার পরও যেরকম কোন সুতা না ধরতারে 10 কলনের লেগিয়া আমাদের গ্রামে 10 জনের টাকা উঠাই আমরা এই ট্রেনটাতে ওই ট্রেনটার নাম করে বা করে দিচ্ছি, যেরকম এই ট্রেনটা ময়লাটি এটা তো জায়গা। হিয়ার পরে তুই সরকারি জায়গা, এটা তুই সরকারে কোনো সময় কাম টেন্ডার আই সে করবো, সে রাস্তায় যাবো গা। আমি এখানে বিকল্প ব্যবস্থা 10 কলনের লেগে আমি করে দিচ্ছি। সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, সরকারি জায়গা বা ড্রেন কাউকেই দখল করতে দেয়া হবে না। এ বিষয়ে প্রকৌশলীকে পাঠিয়ে নোটিশ দেওয়া হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকরা বলার আগে আমার এসওসি যে বাধা দিছে তাদের কথা শুনে পরে থানায় একটা অভিযোগ দায়ের করা হচ্ছে, এই অবস্থায় আছে। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ দীন ইসলাম অনিকের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।